বাঘের মতো দ্রুত দৌড়াতে পারি না, কিন্তু আমি গাড়ি বানিয়ে বাঘকে পরাজিত করতে পারি। এর কারণেই আমি শ্রেষ্ঠ। সেহেতু আমার এই শ্রেষ্ঠটাকে ধরে রাখতে হলে কে আমার সঙ্গে কি করলো, দ্যাট কোশ্চেন রিমেন ইনভ্যালিড। আমি যদিও একজন বুড়া মানুষ, এখন খেলতে পারি না, তবে আমি জানি যে খেলার যখন প্রশিক্ষণ হয় ওখানে কোনো কিছু মানুষের সাহায্য লাগে, কাউকে বালতি ভরে পানি আনতে হয়। আমি এখনো মনে করি যে আমি ওই টিমের সঙ্গে কাজ করার মতো যোগ্যতা রাখি। তবে তোমরা যারা খেলতে নেমেছো বা আপনারা যারা খেলতে নেমেছেন, মনে রেখেন যে খেলোয়াড় হয় তার পরিশ্রম দর্শকের থেকে অলওয়েজ বেশি হয়। আর সেই পরিশ্রম করার যদি প্রতিজ্ঞা করি, আমরা আত্মহত্যার হার কমাতে পারবো। সেই প্রতিজ্ঞা যদি আমরা করতে পারি, আমরা বিবাহ বিচ্ছেদকে কমাতে পারবো। 33 বছর আগে বিয়ে করেছিলাম, জীবনের যে পটভূমি দেখেছি ওখানে একটাই কারণে আজ আমি আমার নিজেকে, স্বামী স্ত্রীকে ছাড়াছাড়িকে বলে ডিভোর্স হয়নি, সেই ডিভোর্স থেকে বাঁচতে পেরেছি। রাগের সময় ধৈর্যকে প্রাধান্য দিয়ে আমি সব জায়গায় জিতে গেছি। আর সেটা যদি আজকে এই উদ্যোক্তারা তাদের জীবনের সর্বক্ষেত্র, কারণ আমরা এখানে জীবনের মূল্যবোধকেও দেখাতে চাই। কাদেরকে দেখাতে চাই? তারা বাঘের থেকেও শক্তিশালী, তারা হাতির থেকেও শক্তিশালী। হাতির মতো বড় জন্তু আমি নই, বাঘের মতো দ্রুত আমি দৌড়াতে পারি না, মাছের মতো আমি সাঁতরাতে পারি না, কিন্তু আমি সাবমেরিন বানায় মাছের সাঁতরানোকে হার মানাতে পারি। আমি পাখি হতে পারি না, কিন্তু আমি প্লেন বানিয়ে আমি পাখিকে হার মানাতে পারি। আমি বাঘের মতো দ্রুত দৌড়াতে পারি না, কিন্তু আমি গাড়ি বানিয়ে বাঘকে পরাজিত করতে পারি। এর কারণেই আমি শ্রেষ্ঠ। সেহেতু আমার এই শ্রেষ্ঠটাকে ধরে রাখতে হলে কে আমার সঙ্গে কি করলো, দ্যাট কোশ্চেন রিমেন ইনভ্যালিড। এই প্রশ্নটা কখনো আমার জীবনে আসবে না। আমার জীবনে প্রশ্ন আসবে, হাউ মাচ আই ক্যান গিভ টু আদার্স। আমি অন্যকে কতটুকু দিতে পারি। স্বপ্ন কখনো ঘুমায় দেখা হয় না, স্বপ্ন দেখতে হলে না ঘুম ভেঙে যায়। আর যাদের ঘুম ভেঙে যাবে তারাই অন্যকে স্বপ্ন দেখাতে পারবেন। আমার সময় শেষ না? সময় শেষ হলে না না আমি জানি না তো কতক্ষণ কি। এনিওয়ে, আর 2 মিনিট, থ্যাংক ইউ। তাই আমি শেষের স্বপ্নের শেষে এসে আমার জীবনটা জন্মও দেখি, মৃত্যুও দেখি। আমি বিদেশে থাকি কানাডাতে, 29 বছর ট্যাক্সি চালাই। আর 29 বছর কেউ মারা গেলে লাশ ধোয়াই, যেটা আমাদের সকলের নাম হবে একদিন। কিন্তু আমি পৃথিবীতে থেকে যাব আমার আচরণের কারণে। আজ নিজের বলার মতো গল্পের থেকে যদি আমরা সেই আচরণের দীক্ষাটা নিয়ে যেতে পারি, আর সেটার ব্যবহারের একমাত্রই পথ, কেউ আমাকে সালাম দিক আর না দিক, আমি অন্যকে সালাম দিব। আর সেটা যদি করতে পারি, আমরা কখনো পরাজিত হব না ইনশাআল্লাহ। শেষে একটা গল্প বলে কথা শেষ করছি। গল্পটা হলো, একজনের একটা হাত নাই, সে খুব কষ্টে ছিল। মৌলভীবাজারের যে মেয়েটা এখানে কথা বলে গেল, আমি তার কথাগুলি শুনছিলাম, আমি সত্যি খুব অনুপ্রাণিত হচ্ছিলাম। তার একটা হাত নাই, তার জীবনটা খুব দুঃখের। তো সে একদিন চিন্তা করলো আমার জীবনটাকে শেষ করে দেই। হঠাৎ করে দেখে যে একজন মানুষের 2টা হাত নাই, সে লাফাচ্ছে। সে চিন্তা করলো মানুষের 2টা হাত নাই কিন্তু লাফাচ্ছে, মানুষ তো আনন্দের সময় লাফায়, না জানি আর কি আনন্দ আছে, একটু জেনে নেই। যখন জানতে গেছে না, তখন ওকে জিজ্ঞেস করছে, তুমি কিসে এত আনন্দিত যে তোমার 2টা হাত নাই, তুমি লাফাচ্ছ? তখন সে বললো, আমার শরীর চুলকাচ্ছে তো, চুলকাইতে পারি না, এর জন্য লাফাচ্ছি। তখন সে বললো কি, ওকে তাই, তাহলে আমার তো হাত আছে, বলো না কোথায় চুলকায়, আমি চুলকায় দেই। ও বললো, আমার তো পাস, এটা দিয়ে ধরবো, তুমিও খাবা আমিও খাবো। তো একজনের একটা হাত নাই, আর একজনের 2টা হাত নাই। ভালোবাসা দিয়ে যদি তারা এত সুন্দর কিছু সৃষ্টি করতে পারে, আমি বিশ্বাস করি এই উদ্যোক্তারা শুধু এখানে নয়, ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বকে স্বপ্ন দেখাতে পারবে ইনশাআল্লাহ। ইকবাল ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি, সকলের জন্য দোয়া রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আপনারা শুনলেন উনি লন্ডন থেকে এসেছেন এখানে যোগ দেওয়ার জন্য। সো যারা প্রবাসী তাদের মতোই উনি একজন, কানাডা থেকে। সো অনেক জোরে একটা হাততালি শমশালী হেলাল ভাইয়ের জন্য। এবং আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে চাই। আর উনি বইটা আমার থেকে অটোগ্রাফ সহ নিয়েছেন। ধন্যবাদ ইকবাল বাহার ভাইকে। সকলের সঙ্গে একটুখানি দোয়া করে নেই
যারা আজকে এখানে উপস্থিত অনুপস্থিত, ছোট এবং বড়, জীবিত এবং মৃত, পুরুষ এবং নারী, এ আল্লাহ তুমি সকলকে ভালো রাখো, সবাই বলে আমিন। আর সেই সঙ্গে আমাদেরকে যিনি জড়ো করছেন তার দীর্ঘায়ু দান করো এবং তাকেও ভালো রেখো। আসসালামু আলাইকুম।